তোমাদের বলছে ইথেন থেকে মিথেন, তো ইথেনের যে সংকেত ছিল এটার থেকে আমাদের সর্বপ্রথম আগে বানানো লাগবে হচ্ছে তোমার হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড তারপরে হচ্ছে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে পাবো। দেখো তোমরা এখানে, তাহলে আমরা জানি ইথেনের সংকেত হচ্ছে এটা কি, CH3 CH3। এটা কিন্তু আমাদের হচ্ছে ইথেন, তাহলে এটার থেকে আমরা বানাবো কি বলতো, এটার থেকে বানাবো আমরা কি, এটার থেকে মিথেন তৈরি করবো, মানে এই যৌগটার থেকে এই যৌগটা প্রস্তুত করবো। কিন্তু তোমাদের কিন্তু দেওয়া ছিল কিভাবে, সাধারণ সংকেত দিয়ে দেওয়া ছিল, কিন্তু এখন দেখো এটা কিন্তু অ্যালকেন আছে, অ্যালকেন থেকে কিন্তু আমাদের যে দ্বিতীয় নাম্বার ধাপ সেটা কিন্তু হচ্ছে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকে রূপান্তর করতে হবে। তাহলে CH3 CH3 প্লাস এখানে আমরা ব্রোমিন সংযুক্ত করে দিলে আমরা হচ্ছে অ্যালকাইল মূলক পাবো আল্ট্রাভায়োলেটের উপস্থিতিতে। তাহলে তৈরি হবে কি CH3 CH2Br এবং তৈরি হচ্ছে কি HBr। এই যে তারপরে CH3 CH2Br প্লাস এর সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক পটাশও দিতে পারি, তাহলে তৈরি হবে কি এখানে CH3 CH2OH, মানে ব্রোমিনের জায়গায় শুধু OH দখল করবে, আর এখানে তৈরি হবে কি KBr, মানে লবণ হয়ে গেল। তারপর আমরা পাচ্ছি CH3 CH2OH প্লাস কি দেবো, জার্মান অক্সিজেন দেবো, প্রভাবক K2 Cr2O7 আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এখান থেকে আমরা কাকে অপসারণ করাবো, পানিকে অপসারণ করাবো। তাহলে এখানে CH3 CHO প্লাস পানি, তুমি অ্যালডিহাইড পাইছো। এখন CH3 এক বন্ড CHO প্লাস আবার তুমি কি দিবা, জার্মান অক্সিজেন দিবা, প্রভাবকটা কি সেম প্রভাবক, তাহলে তৈরি হবে এখানে কি CH3 COOH। এটা কিন্তু আমাদের কি জৈব অ্যাসিড। এখন তোমাদেরকে কি বলছি যে এই জৈব অ্যাসিডটাকে যদি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করা যায় তাহলে আমাদের হচ্ছে সম্ভব মিথেন। তাহলে আমরা CH3 COOH প্লাস এটাকে আমরা কার সাথে বিক্রিয়া দেবো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে এখানে এই পর্যন্ত আমাদের মাইনাস আয়ন আর এটা হচ্ছে আমাদের প্লাস, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ দিতে হবে, তাহলে CH3 COO তার সাথে কি হবে Na, আর OH আর H মিলে কি হবে পানি হয়ে গেল। তাহলে CH3 COO Na প্লাস আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, দিলে তুমি এখানে সেম প্রভাবকের উপস্থিতিতে এইখানে তিনটা আর এই জায়গার একটা মিলে হবে চারটা, তাহলে হচ্ছে CH4 প্লাস Na2, তারপর হচ্ছে C, অক্সিজেন দুইটা আর এখানে একটা CO3, এটা তোমার মিথেন হয়ে গেছে। এটাই তোমার কি থেকে, ইথেন থেকে মিথেন প্রস্তুত। এটা তোমাদের আমি কি আকারে গেছিলাম, সৃজনশীল আকারে গেছিলাম, এটাই তো বিষয়। এখন এই মিথেন থেকে আমাদেরকে ক্লোরোফর্ম বানাইতে হবে, সেটা মিলে আজকে আমরা কমপ্লিট করবো। ছিল না যারা কাছে নাই, অনেকেই তো মনে হয় করছে এটা। তাকাও একটু সবাই এদিকে তাকাও, এটা হচ্ছে দেখো এই টপিকটা দেখো সবাই, মিথেনের সাথে 17 নং গ্রুপের মৌলের বিক্রিয়া দেখো। এই বিক্রিয়াটা শুধু ক্লোরিনের সাথে না, এটা ব্রোমিনের সাথেও সম্ভব। ঠিক আছে, এই বিক্রিয়াটা কার সাথে সম্ভব, মানে ব্রোমিনের সাথেও সম্ভব হবে। হ্যালোজেন গ্রুপের যে মৌলগুলো আছে 17 নং গ্রুপের, এই মৌলগুলোর সাথে আমরা বিক্রিয়া করবো। সবাই একটু এদিকে মনোযোগ দাও, আগে তোমরা একটু বুঝে নাও। দেখো মিথেন প্লাস এই বিক্রিয়াটা আমি বলে দিচ্ছি ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেনের শেষ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়াটা চলমান থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমি এই বিক্রিয়াটা দিলাম কার সাথে, ক্লোরিনের সাথে। কার উপস্থিতিতে দেয় সবসময় জানো, এটা কি আল্ট্রাভায়োলেট। এখানে শুধু লেনা দেনা হবে, তাছাড়া আর কিছুই না। এখানে শুধু কি হবে, এখান থেকে একটা ক্লোরিনের সাথে কার ভেতরে যাবে, এর সাথে এসে যুক্ত হবে কার্বনের সাথে, আর এখান থেকে শুধু একটা কি ক্লোরিন চলে যাবে। তাহলে এখানে হাইড্রোজেন এন্ট্রি দিচ্ছে, এখানে ক্লোরিন অবস্থান করতেছে। তাহলে দেখো কি উৎপন্ন হবে এখানে, তাহলে তৈরি হবে এটা কয়টা হাইড্রোজেন থাকবে, তাহলে তিনটা। CH3 একটা ক্লোরিন ঢুকলে কি হবে Cl প্লাস,
এখানে আগে থেকে একটা ক্লোরিন রয়ে যায় না, তার ভেতরে ঢুকিচ্ছে কি, তার ভিতরে কি ঢুকিচ্ছে, একটা এইচ ঢুকিচ্ছে নাকি। তাহলে আমাদের এখানে আসছে ক্লোরিন, এখানে যাচ্ছে হাইড্রোজেন, তাহলে এখানে HCl থাকছে। দেখো এই লাইনটা কি সবাই বুঝতে পারছো? তারপরে এটাকে তুমি একটু নিয়ে আসো, CH3Cl প্লাস কি আবার কার সাথে দিতে হবে, Cl2 সাথে বিক্রিয়া দিতে হবে। তাহলে এখান থেকে ক্লোরিন বাড়বে, হাইড্রোজেন কমবে, তাহলে এখানে হাইড্রোজেন যদি একটা চলে যায় থাকবে কয়টা, দুইটা। একটা ক্লোরিন আছে, একটা ক্লোরিন এর ভিতরে গেলে কি হবে, Cl2 আবার তৈরি হচ্ছে কি, HCl। আবার এটাকে ধরে নিয়ে আসে, আমাদের এখনো হাইড্রোজেন আছে, তাহলে CH2Cl2 প্লাস আবার Cl2, তাহলে আল্ট্রাভায়োলেট। তাহলে এখানে আবার একটা হাইড্রোজেন চলে গেলে থাকবে কয়টা, একটা থাকবে, আর ক্লোরিন আছে দুইটা, একটা ঢুকলে কয়টা হবে, তিনটা, প্লাস কি হবে, HCl। ঠিক আছে, আবার CH Cl3 প্লাস আবার কি Cl2। তাহলে এখানে এবার যদি হাইড্রোজেন চলে যায় শুধু কার্বন থাকবে না, এখানে কার্বন থাকবে না, তাহলে এখানে CCl একটা ক্লোরিন ঢুকলে হবে কি, চারটা হবে, প্লাস কি HCl। শোনো এটার নাম কি বলে দিছিলাম, এটা হচ্ছে কি, এই তিন ধাপে যেটা হয়, যেটা ভাই এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। তোমাদের প্রশ্ন করবে কি জানো, প্রশ্ন করবে যে উদ্দীপকের যৌগ থেকে তুমি কি চিত্রনাশক ঔষধ যেটা আছে, যেটাকে আমরা অজ্ঞান করার কাজে ব্যবহার করি, ক্লোরোফর্ম প্রস্তুত করো। সেই ক্লোরোফর্মটা তোমাকে প্রস্তুত করতে হলে তখন তোমাকে তিন ধাপে করতে হবে। এগুলোর নাম জানো কি, ভালো করে একটু মনোযোগ দাও। এখানে কার্বন কয়টা, এক কার্বন আমরা কি জানি, মিথ। তাহলে এটা মিথাইল কেন হচ্ছে, অপসারণ হচ্ছে শুধু। তাহলে মিথাইল যে এটা কি, এক কথায় মিথাইল বলতে পারি বা মিথেনও বলতে পারি, এক কার্বনে কি মিথ। তাহলে হচ্ছে এটা আমরা বলতে পারি কি ক্লোরোমিথেন। কি মিথেন, ক্লোরোমিথেন। কয়টা আছে ক্লোরিন, তাহলে কি হয় কয়টা, তাহলে দুইটা হলে কি হয় ডাই, তাহলে ডাই ক্লোরো মিথেন। কার্বন একটা, কয়টা আছে এখানে, তিনটা, তাহলে ট্রাই ক্লোরো মিথেন। কয়টা আছে ক্লোরিন, তাহলে টেট্রা ক্লোরো মিথেন। নামটা বুঝতে পারছো? শোনো এটা মিথেনের সাথে বিক্রিয়া, আমি আবার বলতেছি, ক্লোরোমিথেন এটার নাম কি, এটার নাম হচ্ছে ক্লোরোমিথেন। আর এখানে ক্লোরিন কয়টা, তাহলে টু হলে কি হয় ডাই, ডাই ক্লোরোমিথেন। এটা কি ট্রাই ক্লোরোমিথেন, আর এটা হচ্ছে টেট্রা ক্লোরোমিথেন। মিথেন হবে, হ্যাঁ কার্বন যে একটা আছে, কারণ মিথেনের সাথে যে বিক্রিয়া, এটা এটা মিথেনের সাথে বিক্রিয়া। আর আরেকটা কথা, পরীক্ষার হলে যখন তোমরা যাবা, এটার ব্যাখ্যা কিভাবে লিখবা, তোমাদেরকে প্রশ্ন করবে কি জানো, উদ্দীপকের যৌগ থেকে চার ধাপে মিথেনের বিক্রিয়াটা সম্পূর্ণ করো। কয় ধাপ, চার ধাপ। কারণ এই বিক্রিয়াটার মধ্যে অক্ষত থাকবে না, এটা এমনি প্রমাণ করে দিচ্ছি খালি দেখো। এটা হচ্ছে টেট্রা, ফোর হলে টেট্রা হয়। আর দেখো এখানে কি কি কাটাকাটি যায়, এটা আর এটা কিন্তু কাটাকাটি যাবে, এমনি বুঝাচ্ছি। এটা আর এটা কি হবে, কাটাকাটি যাবে। এইটা আর এটা কি হবে, কাটাকাটি যাবে। তাহলে এই সিরিয়ালে থাকলে শুধু কি মিথেন, প্লাস এখানে ক্লোরিন কটা আছে, চারটা, আর এখানে বেঁচে আছে কি CCl4 প্লাস এখানে 4HCl। বুঝতে পারছো? এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলা হয় জানো, এই বিক্রিয়াটার নাম হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। এটার নাম কি, হ্যালোজেনেশন বিক্রিয়া। তোমাদের পরীক্ষার হলে এটা করে দিতে হবে না, তোমাদের পরীক্ষা হলে শুধু তোমরা কোনটা করে দিবা, তোমার চার ধাপে বলছে, তুমি চার ধাপে এটা সম্পূর্ণ করে দিতে পারো। যদি ব্রোমিনের সাথে করার ইচ্ছা হয় ব্রোমিনের সাথে করবা, কিন্তু ক্লোরোফর্ম বলতে বললে কোনটা পর্যন্ত, এটা বলবেন। আমি এখনই একটা প্রশ্ন তোমাদের দেবো, এটা উঠাও। মিথেনের দহন বিক্রিয়া আমরা কিন্তু রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে করছিলাম, 7 অধ্যায়ে করছিলাম। তোমাদের কি মনে আছে যে মিথেনের একটা ফিক্সড একটা দহন রিয়াকশন ছিল, কিন্তু মিথেনকে পোড়ালে যে শুধু যে কার্বন ডাই অক্সাইড আর পানি আর তাপ শক্তি হবে তা না। এই এই অধ্যায়ের মধ্যে আমি যদি মনে করি যে এই পারস্পরিক রূপান্তরে তোমাকে এইটা প্রচুর পরিমাণে হেল্প করবে। সেটা কিভাবে, আমি কয়েকদিন আগে তোমাদের একটা জিনিস লিখে দিয়েছিলাম, যে এক কার্বন থেকে 4 কার্বন বিশিষ্ট এর হচ্ছে একটা ভৌত অবস্থা আছে। এর অবস্থা জানি আমরা কি, গ্যাসীয় অবস্থা। এর অবস্থাটা কি ছিল, গ্যাসীয়। এই ক্লাসটাকে একটু ভালো করে এনজয় করো, আমি বারবার বলেছি, ঠিক আছে। আবার 5 থেকে কত ছিল আমাদের, 5 থেকে ছিল হচ্ছে 15 পর্যন্ত ছিল, সেটা কিন্তু আমাদের কি ছিল, এটা ছিল আমাদের
তরল। 16 থেকে উপরে যত আছে সবগুলো আমাদের কি, এটা হচ্ছে কঠিন কঠিন পদার্থ। এখন আমরা কয়েকটা শ্রেণী সমগোত্রীয় শ্রেণী জানি যে তাদের নির্দিষ্ট কিছু কার্বন ছিল, একটু ভালো করে দেখো। সেটা হইলো একটা আমরা জানি কি অ্যালকেন, একটা কি জানি অ্যালকেন জানি, ঠিক আছে। আবার আমরা জানি কি অ্যালকিন, আর এটা হচ্ছে কি অ্যালকাইন। আমরা এর 1 থেকে 4 কার্বন যেগুলো আছে, 1 থেকে কত 4 কার্বন পর্যন্ত, এর 1 থেকে 4 কার্বন, এর 1 থেকে 4 কার্বন, সবগুলোর ভৌত অবস্থা কি হবে, গ্যাসীয় হবে। সেটা হোক অ্যালকেন, হোক অ্যালকিন, হোক অ্যালকাইন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি যেটা বললাম খুবই ইম্পর্টেন্ট। স্টুডেন্ট কিন্তু এটাতে যাতে আপসেট খেয়ে যায় যে আসলে পারস্পরিক রূপান্তর কিভাবে করবে, এটা কিভাবে সম্ভব। তোমার দুটো জিনিস হেল্প করবে, এখানে দহন বিক্রিয়াটা আর হচ্ছে তুমি সমাধা করে দিবা, তাহলেই তোমার বিক্রিয়া ওকে, আর কিচ্ছু লাগবে না। তুমি গেলে দেখো কিভাবে করা যায়। মিথেনকে যখন তুমি পোড়াচ্ছ, দেখো ভালো করে মনোযোগ দাও। মিথেনকে যখন তুমি পোড়াচ্ছ কার উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে, তুমি কিন্তু এই পাশে সেই বিক্রিয়ায় পাচ্ছ কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি পাচ্ছ, ঠিক আছে। আর প্লাস তাপ পাচ্ছ, আর হচ্ছে আলো পাচ্ছ নাকি, আলো। এটা যদি হয় তাহলে তুমি এখন এখানে একটু ফলো করো দেখি যে আসলে তুমি কত কার্বন পাইছো এখানে। কার্বন একটা না, তাহলে কি এই কার্বন ডাই অক্সাইডটা গ্যাস না, দেখো তো কার্বন ডাই অক্সাইডটা গ্যাস কিনা। তাহলে তুমি মিথেনকে পোড়ালে যদি তুমি ওইটাই পাবা, তাহলে তুমি দেখো তো মিথেনকে যদি এখানে একটা তাপমাত্রা থাকবে, তাপমাত্রাটা 1500 ডিগ্রি সেলসিয়াস। আবার যদি তুমি মিথেনকে পোড়াও কার উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে, তোমাকে এখন বানাইতে বলছে ইথেন বা ইথিন বা ইথাইন, তোমাকে বানাইতে বলছে। তাহলে আমি এখানে ডিরেক্টলি লিখবো CH2 ডাবল বন্ড CH2 প্লাস, এর সাথে কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, প্লাস এই পাশে যা আছে সেগুলো উৎপন্ন হবে। স্যার এটা কেমন হলো? বিষয়টা হচ্ছে এই যে ধর্মের, এ তো সেই ধর্মের, এই যে কি কার্বন কয়টা, কি বলছি 1 থেকে কয় কার্বনের মধ্যে, হোক সেটা অ্যালকেন, অ্যালকিন অথবা অ্যালকাইন, তার মধ্যে কি আছে। এখন তুমি খালি সমাধা করবা কিভাবে, স্টুডেন্ট সমাধা করতে পারে না, কার্বন তুমি কয়টা বানাইছো এখানে, তুমি কোনো কথা নেই, এর সামনে 2 বসে দিও। হাইড্রোজেন কয়টা হয়ে গেল, 8টা। তো এই পাশে আমি 8টা হিসেব করে দেখি তো 8টা আছে কিনা। এখানে কয়টা আছে, 4টা, 2 এর 2 এর 4, এখানে কয়টা আছে, 2টা। তাহলে এর সামনে কত দেওয়া লাগছে, যদি 2 বসায় দিই তাহলে আমাদের হচ্ছে 8টা। অক্সিজেন এখানে কয়টা আছে, 2টা। এখানে অক্সিজেন কয়টা আছে, 2টা। ডান। তোমার মিথেন থেকে কি হচ্ছে, মিথেন থেকে আমরা কি পেলাম, এটার নাম হচ্ছে ইথিন, দেখছো। তুমি যদি বলো স্যার আমার 3 কার্বন দরকার, 4 কার্বন দরকার, তাহলে তুমি আবার মিথেনকে পোড়াও না কেন। আবার যদি তুমি মিথেনকে পোড়াও, মিথেনকে তুমি আবার পোড়াও কার উপস্থিতিতে, অক্সিজেন উপস্থিতিতে পোড়াও, তোমার এই পাশে দরকার 3 কার্বন, 1 2 3, CH ট্রিপল বন্ড এটা দরকার, প্লাস এর সাথে কি উৎপন্ন হয়, পানি, প্লাস তাপ শক্তি, প্লাস কি আলোক শক্তি। কার্বন কয়টা এখানে, 2টা, 2 দিয়ে দিলাম। হাইড্রোজেন 4 দুগুণে কত হলো, 8। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে, এখানে 2টা আছে। তাহলে এখানে কত বসাইলে তোমার হচ্ছে 8টা হবে। তাহলে এখানে যদি আমি কত বসাই দিই, 3 বসাই দিই, 3 দুগুণে কত হচ্ছে 6, 6 আর 2 কত 8। এখন অক্সিজেন কয়টা হয়ে গেল, 3টা। তাহলে এটাকে তুমি 3/2 দ্বারা ভাগ করে দাও। তাহলে তোমার হচ্ছে দেখো তোমার সবকিছু ওকে, সবকিছু ওকে, এখানে আর কোনো সমস্যা নেই। বোঝা গেছে কি। আবার যদি তুমি মিথেনকে তুমি যদি পোড়াও, মিথেনকে পোড়ায়া তুমি অক্সিজেনের উপস্থিতিতে তুমি এবার বানাইতে চাচ্ছ 4 কার্বন, সেটা হোক অ্যালকেন, CH3 এক বন্ড, CH2 এক বন্ড, CH2 এক বন্ড, এখানে কি CH3, এটার নাম কি, মিট ইথ প্রো বিউট, এটার নাম কি বিউটেন না। তাহলে 1 থেকে 4 কার্বনের মধ্যে আছে কিনা দেখো তো। তাহলে প্লাস এর সাথে কি উৎপন্ন হবে, প্লাস পানি হবে, প্লাস কি হবে, পানি হবে, প্লাস তাপ শক্তি তো হবেই, ঠিক আছে। তাহলে এখন দেখো তো দেখি এখানে তুমি সমতা করো, কার্বন কয়টা, 1 2 3 4, আমি কিন্তু সমতায় সর্বপ্রথম কি বলছি, কার্বন ধরতে হবে। তাহলে এখানে তুমি কত দিয়ে দিবা, 4 4 16, 16টা এখন তোমার হাইড্রোজেনের পাশে মিলাইতে হবে। তাহলে এখানে 3 5 10টা আছে। তাহলে এইখানে 10টা যদি থাকে শর্টকাট হিসেবে, তাহলে এটা কত বসাইলে এটার সাথে যোগ করলে তোমার হচ্ছে 16টা হবে। তাহলে এটা 3 বসায় দেই, তাহলে 3 দুগুণে কত হচ্ছে 6 আর 10-এ কত হচ্ছে 16। অক্সিজেন কয়টা, তাহলে এটা 3/2 দ্বারা ভাগ করে দাও, শেষ। তোমার এইভাবেই তোমার হচ্ছে বানাইতে হবে।
তুমি এখন তিন বন্ধন বানাও, দ্বিবন্ধন বানাও, যেটা বানাও বানাও, কিন্তু তোমাকে হেল্প করেছে কে? এই মিথেনের বিক্রিয়াটা না। কিন্তু এই মিথেন তুমি কই পাবা? এই মিথেন তোমার জন্য অপেক্ষা করতেছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মধ্যে। তাহলে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া দিয়ে তোমাকে এটা বানাইতে হবে। তাহলে আমাদের এই যে এই জিনিসটা দিয়ে কি আমরা জৈব অ্যাসিড বানাইতে পারবো না? এটাই হচ্ছে মিথেনের সাথে কার বিক্রিয়া? দহন বিক্রিয়ার মাধ্যমে আছে। হ্যাঁ, তোমাকে যেটা করতে বলবে আমি দেখে দেবো যে কিভাবে করতে হবে, তুমি এটা এখন টু দাও।